একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? আসুন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নেই, যিনি তার স্বামীর সাথে সফলতার সহিত কাটিয়ে দিলেন দীর্ঘ 50 বছর। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সেই রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, সন্তান জন্ম দেওয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত উপরওয়ালার ইচ্ছা, এরপর বাকিটা স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পারেন, আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিণত করতে পারেন। কিভাবে? অর্থ দিয়ে? না, তা হতে পারে না। কেননা এমন অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই বিরতে চান না। সন্তান জন্মদান? না, তাও নয়। কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেন না। ভালো খাবার বানানো? এটাও না। কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্নাঘরে কাজ করেও স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। বৃদ্ধার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। জানতে চাইলেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধা জানালেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি তখন অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থাকবেন না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এবং এটা সহজেই বুঝতে পারবে। সাংবাদিক বললেন, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা বলল, সাবধান, এটা কখনোই করা যাবে না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে এড়িয়ে যেতে চাইছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় সায় দেওয়া। তিনি শান্ত হলে আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি? এরপর আমি ওখান থেকে যাই। সাংবাদিক বললেন, এরপর কি করেন? 1 সপ্তাহ তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ থাকে নিশ্চয়ই? বৃদ্ধা বললেন, এটা বদ অভ্যাস, এসব করা যাবে না, কারণ এটা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তাহলে তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দিতে পারে। সাংবাদিক বললেন, তাহলে কি করেন তখন? বৃদ্ধা বললেন, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই এবং বলি, নিন, খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তখন তিনি বলেন, রাগ করছো? আমি বলি, না। তার দুর্ব্যবহারে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভালোবাসার কথা বলেন। সাংবাদিক বললেন, আপনি কি তখন তার কথা বিশ্বাস করেন? বৃদ্ধা বললেন, অবশ্যই। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব? সাংবাদিক বলল, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা বললেন, আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব, আমাদের স্বচ্ছ সম্পর্কই আমার ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মাঝে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে আপনি পুরোপুরি বস্ত্রমুক্ত হয়েছেন, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? পয়সা হলো অতিথি, আর একতা আমাদের সংস্কৃতি। তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হবেন না। বৃষ্টি তো তখন হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার ঠিকই মনে রাখে। আপনি যতই যত্নশীল হন না কেন, গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষবেলায় বিশ্বাস আর ভরসায় একটা কাঁধ খুঁজবে। একটা ডিভোর্স হয়তো বাবা মার শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজার সমস্যা সৃষ্টি করে। পৃথিবীতে 2 জন মানুষের বন্ধুর সংখ্যা খুবই কম, সত্যবাদীর আর প্রতিবাদীর। আপনার পিতা মাতা অশিক্ষিত হওয়ার কারণে কখনো লজ্জাবোধ করবেন না। যদি 2 জন অশিক্ষিত ব্যক্তি আপনার মতো একজন সুশিক্ষিত সন্তান জাতিকে উপহার দিতে পারে, তবে ভাবুন তারা কতটা যোগ্য। একমাত্র মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা, নিমিষেই সব স্বপ্নকে চুরমার করে দেয়। সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা। তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না।
চোখের পানি মুছে ফেলার চাইতে তাকেই মুছে ফেলুন, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। জীবনে পরিবর্তন আর যন্ত্রণা, এই দুইটা জিনিস মেনে নিতে পারলেই আপনি সুখী। যে নারী বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। আর যে পুরুষ গড়ে সুন্দরী বউ থাকার পরেও পরনারীতে আসক্ত, তাকে সারা দুনিয়ার সব সুন্দরী নারী এনে দিলেও মন ভরবে না। মনে রাখবেন, অন্যের চোখের পানির উপর নির্মিত ঘর কখনোই সুখের হয় না।